তো দিয়েছে একজন, আমি নতুন কিছু একটা চাইছি। সেটা বলছি, তুমি জিওমেট্রির দুটো পয়েন্টের মধ্যে যে ডিসটেন্স হয় সেটাকে বোঝাও 2D তে। দুটো পয়েন্টের মধ্যে আচ্ছা, তোমার মাইকটা অফ আছে কি দেখো তো, সাউন্ড আসছে না। আচ্ছা, মাইকটা অন আছে, শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি, বলো। আজকে বিষয় হচ্ছে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। আমরা আগে বিন্দু বলতে আমরা বুঝেছি কি করেছিলাম, আগে বিন্দু বলতে যে এই তো হচ্ছে অক্ষ, এই অক্ষের উপরে বিন্দু, বিন্দু সাধারণত কিভাবে হয় x সমান y, x সমান y। তো বিন্দু মধ্যে যদি আমি এবার বিন্দু সম্বন্ধে বিন্দু যদি ডেফিনেশন চাই তাহলে কি হলো, যা দূরত্ব প্রস্থ উচ্চতা কিছুই নেই, কিছু শুধুমাত্র অবস্থান তাকে বলা হয় বিন্দু। এবার দুটো বিন্দু, এটা আমরা x y এবং এই বিন্দুটা নিলাম x to y। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে আমরা যদি দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে আমি কি ধরনের সূত্র ব্যবহার করব? তো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র হলো x1 y1 ও x2 y2 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব সমান দুটো ভাগ, x2 minus x1 তার হোল স্কয়ার প্লাস y2 minus y1 তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার বিন্দু যে কোনো দিলাম 3, 4 তো 4, 5 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব সমান দুটো ভাগ, কি হবে x2 বলতে এখানে 4, x1 বলতে এখানে 3 তার হোল স্কয়ার প্লাস y2 মানে হচ্ছে 5, y1 মানে হচ্ছে 4 তার হোল স্কয়ার। দূরত্ব সবসময় কি হবে একক বলতে কি বোঝাচ্ছে, এটা মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, কিন্তু যদি কোনো কিছু না বলে একক যদি না বলে যাওয়া থাকে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র লিখব কি একক দূরত্ব। তাহলে এটি হবে দুটো ভাগ 1 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার একক সমান রুট 1 প্লাস 1 একক সমান রুট 2। ঠিক আছে, এটা বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে না? দুটো বিন্দুর মধ্যে প্রথমে আমি কি করলাম, দুটো বিন্দুর মধ্যে দূরত্বের কি সূত্র আছে? সূত্রটা হচ্ছে x2 minus x1 তার হোল স্কয়ার প্লাস y2 minus y1 তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার দুটো বিন্দু আমি কি ধরলাম 3, 4 ও কি ধরলাম 4, 5। তাহলে ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কি দুটো ভাগ এই সূত্রটা কাজ করা x2 বেশ, তুমি দূরত্ব ফর্মুলাটা লিখলে। হ্যাঁ স্যার, আমি ফর্মুলাটা কিভাবে এলো সেটা চাইছিলাম। ফর্মুলাটা কিভাবে এলো লিখে দাও স্যার, সেটা স্যার সঠিক জানা নেই স্যার। এটা তোমাকে লিখলে, তুমি তো জাস্ট ফর্মুলাটা লিখলে, ফর্মুলাটা কিভাবে আসছে, একটা দেখবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হবে, সেখানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার একটা কনসেপ্ট আছে দেখলে। জিওমেট্রিক্যালি যে ফিগারটা ড্র করবে, একটা এক্স অক্ষের একটা ডিসটেন্স পাবে, ওয়াই অক্ষ থেকে একটা ডিসটেন্স পাবে, সেই ডিসটেন্সগুলোকে রেডি করে তারপরে ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যে ওই পিথাগোরাসের উপপাদ্যটা লাগাবে, দেখবে তোমার ফর্মুলাটা চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, এগুলো একটু জানতে হবে। জিওমেট্রিক্যাল কোশ্চেন এই ফর্মুলাগুলো কিভাবে আসছে এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। কারণ স্টুডেন্টরা তো ফর্মুলাটা কিভাবে আসছে সেটা তো চাইবে, তাই না? আর ডিসটেন্স, একটা কোশ্চেন করি, ডিসটেন্স কি নেগেটিভ হতে পারে? না, দূরত্ব কখনো জ্ঞাত হতে পারে না। জিরো? ডিসটেন্স জিরো হতে পারে। কখন জিরো হয়? দুটো যদি কোইনসাইড পয়েন্ট যদি হয় তাহলে তাদের দূরত্ব জিরো হয়। দুটো পয়েন্ট যদি সেম হয়ে যায় তাহলে ডিসটেন্স জিরো হয়। হ্যাঁ। আর কখন ডিসটেন্স জিরো হয় জানো? দূরত্বের সঙ্গে একটা দেখবে ফর্মুলা আছে না, দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। তো ওই গতিবেগ আর সময়ের মধ্যে যে কোনো যদি একটা জিরো হয়ে যায়, তাই না? ওই জায়গা থেকে একটা বলা যায় গতিবেগ ইনটু সময়, তাই তো? ওই গতিবেগ ইনটু সময় যে কোনো একটা যদি জিরো হয় তাহলে কিন্তু ডিসটেন্স তোমার জিরো আসতে পারে। ঠিক আছে, বেশ, এসো। তোমাদের পুজোর শুভেচ্ছা। আজকে ষষ্ঠী নাকি? না স্যার, কালকে ষষ্ঠী। আজকে নয়, আচ্ছা ঠিক আছে, আগে পঞ্চমী স্যার। আচ্ছা আচ্ছা।